অনেকেরই কমন একটা প্রশ্ন আমি দেখেছি যে আমাকে বলে থাকে যে ভাই আমি আমার ভিডিওর জন্য কোন কোন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করব। এখানে ট্রেন্ডি হ্যাশট্যাগ রয়েছে, পপুলার হ্যাশট্যাগ রয়েছে, এখান থেকে কি আমি হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারবো কিনা। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করছি, কারণ হচ্ছে যারা আমাকে ইন জেনারেল বলে থাকে যে আমি আমার ভিডিওর জন্য কোন কোন হ্যাশট্যাগ গুলো ব্যবহার করতে পারি, তাদের ক্ষেত্রে আমার যে ধারণা তা হচ্ছে তারা আসলে হ্যাশট্যাগ সম্পর্কে অতটা অবগত নন, কিংবা এই বিষয়টা তারা গভীরভাবে জানেন না। এই জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের কনফিউশন দূর করে দিব। আশা করছি স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতে আসি, হ্যাশট্যাগ দিলে আসলে আমাদের ভিডিওর ভিউজ বাড়ে নাকি ভিডিওগুলো ট্রেন্ডিং এ যায়, নাকি তথাকথিত কেউ কেউ বলে ফর ইউ যাওয়া। আচ্ছা, এই ফর ইউ ফিচারটা কি আসলে ফেসবুকের ফিচার ছিল কিনা? আপনারা দেখবেন এখানে কিছু ভুল হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি, যেমন FYP, তার মানে কি ফর ইউ পেজ। এই FYP হ্যাশট্যাগটা আপনারা এখনই গুগলে সার্চ করেন, FYP মিনিং, দেখবেন যে কোনো ফেসবুকের তথ্য কোনো জায়গা থেকে পাবেন না, এখানে লেখা আসবে টিকটকের হ্যাশট্যাগ। তো একটা টিকটকের হ্যাশট্যাগ যখন ফেসবুকে আমরা ব্যবহার করে থাকি অতিরিক্ত ভাবে, তখন যখন মেটা এই জিনিসগুলো নোটিস করে তখন আপনার পেজে রিচ ডাউন করে দেয়। যতই ভিডিও দিচ্ছেন আপনার রিচ হচ্ছে না, এমনকি আপনাকে পলিসি ইস্যু দিয়ে দেয়। পলিসি ইস্যু কোনটা দিয়ে থাকে দেখবেন যে ইউজার নট এলিজিবল আসতে পারে, অথবা মনিটাইজেশন পলিসি ভায়োলেশন নামে একটা যে স্যাসরা যে একটা ইস্যু আছে সেটা চলে আসে। তো যে কারণে আমরা করি কি, এই ভুলগুলো করে থাকি। আমরা কিছু কিছু বিপদগামী ক্রিয়েটর আছে যারা এই সম্পর্কে গবেষণা না করে ভিডিও তৈরি করেন নিজেদের আইডিয়ার উপরে। তো দেখা যাচ্ছে তাদের ভিডিও ফলো করার ফলে আপনারা এই ভুলগুলো করছেন। আপনারা একটা ভিডিও থেকে অনেকগুলো হ্যাশট্যাগ কপি করে এনে প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছেন, আর এইটা দেওয়ার ফলে কিন্তু সাম্প্রতিক সময় যে আপডেটটা, অনেকের মনিটাইজেশন চলে গেছে, অনেকের রিচ ডাউন হয়ে গেছে, অনেকে মনিটাইজেশনই পাচ্ছে না। আপনারা কপি করে এনে কখনোই হ্যাশট্যাগ দেবেন না, কারণ হ্যাশট্যাগ বিষয়টা আগে আপনাদেরকে গবেষণা করতে হবে যে হ্যাশট্যাগের কাজটা কি। হ্যাঁ, আমি আবারও সেই পয়েন্টে যাচ্ছি। হ্যাশট্যাগের কাজ হচ্ছে, যদি কেউ ফেসবুকে এসে কোন একটা ভিডিও সার্চ করে, ধরুন ফানি ভিডিও, ফানি ভিডিওর আগে যদি একটা হ্যাশ দিয়ে দেয়, হ্যাশ লিখে ফানি ভিডিও যদি লিখে ওখানে, তাহলে সেই রিলেটেড ভিডিওগুলো তার সামনে যাবে, অন্য কোনো ভিডিও আসবে না, অর্থাৎ ফিল্টার হয়ে আসবে। ওকে, তো এখানে যদি কেউ কোনো একটা পোস্ট সার্চ করে হ্যাশট্যাগের মাধ্যমে, সেই রিলেটেড যদি কোনো পোস্ট থাকে তার টাইম লাইনে আসবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কেউ একটা হ্যাশট্যাগে সার্চ করলো যে আর্জেন্টিনা বা ব্রাজিল, দেখা যাচ্ছে যে এখানে FYP বা এখানে ট্রেন্ডি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করলো। ওকে, তো হ্যাশট্যাগ ব্যবহার করার পরে যখন দেখবে যে সে তার আশানুরূপ ভিডিওটা এখানে পাচ্ছে না, ওলট পালট ভিডিও, এবং বাঙালিতে এটা আমরা অনেকেই করেছি, আমরা অনেকেই ভুলভাল হ্যাশট্যাগ দেওয়ার ফলে যখন আমরা ওই সঠিক হ্যাশট্যাগটা সার্চ করছি, তখন আপনার ভুল ভিডিওটা আমার টাইম লাইনে আসছে। যখন আমার টাইম লাইনে ভুল ভিডিও আসছে, তখন মেটা কি করছে জানেন? যারা যারা এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছে তাদের রিচটা ডাউন করে দিচ্ছে, বা কোনো না কোনো একটা ইস্যু দিয়ে রাখছে। এটা শাস্তি স্বরূপ। মেটা তো আর আপনাকে এসে সরাসরি ধরবে না, আপনার উপরে কোনো পেনাল্টি দিবে না। ডিজিটাল যে পানিশমেন্ট গুলো, রিচ ডাউন হয়ে যাওয়া, মনিটাইজেশন না পাওয়া, ভালো ভিউজ না আসা, বিভিন্ন রকম অনেক ধরনের ইস্যু থাকা, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। কাজে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনাকে দেখবেন যে হ্যাশট্যাগে কিন্তু আমরা খুব কম জিনিস খুঁজে থাকি। আপনি আমি কেউ কিন্তু ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে কোনো কিছু খুঁজি না। আমরা ফেসবুকে কি খুঁজি? কারো একটা নাম সার্চ করে তার আইডি খুঁজি অথবা পেজ খুঁজি। কাজে হ্যাশট্যাগ যদি আপনি সঠিক হ্যাশট্যাগ দিতে না পারেন, আমি বলবো দয়া করে কোনো হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনার হ্যাশট্যাগ দেওয়ার কোনো দরকারই নাই। ঠিক আছে, তারপর হ্যাশট্যাগ দিতে হয়, কারণ হচ্ছে আপনার ভিডিওর সাথে যদি রিলেটেড হ্যাশট্যাগ দেন, যদি কেউ কোনো এটা সার্চ করে তাহলে আপনার ভিডিওটা তার সাজেশনে যাবে। কিন্তু আমি একটা জিনিস সার্চ করে যদি ভুল ভিডিও পাই, তাহলে আমার সাথে প্রতারণা করা হচ্ছে না। আমি আবারও সেই আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি যে কোন কোন হ্যাশট্যাগ গুলো আমি ব্যবহার করতে পারি, এরকম প্রশ্ন করেন না? তাদের উদ্দেশ্যে বলছে যে হ্যাশট্যাগের যে বিষয়টা আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে ভিডিওর সাথে সম্পর্কিত। এখন ধরুন আপনি কোন হ্যাশট্যাগ ব্যবহার করবেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এক হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। আপনার যদি রান্না রিলেটেড ভিডিও হয়, সেই ক্যাটাগরি কিছু হ্যাশট্যাগের স্যাম্পল দিচ্ছে। যেমন আপনি রান্না বান্না করছেন, তাহলে হ্যাশট্যাগ কি হতে পারে? রেসিপি হতে পারে, এখানে ডেলিশিয়াস হতে পারে, টেস্টি হতে পারে, ইয়ামি হতে পারে, এরকম 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিলেন। ওকে, আপনি যদি বাইরে কোনো ভিডিও শুট করেন, ধরুন ট্রাভেল ভ্লগ করছেন, তাহলে ট্রাভেল হতে পারে, জার্নি হতে পারে। ট্রাভেল লিখলে দেখবেন যে ওই রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ আসবে। ওকে, আউটডোর হতে পারে। আপনি যদি একটা ন্যাচারাল কোনো ছবি বা ভিডিও যদি আপলোড করেন, সেখানে নেচার হতে পারে, বিউটি অফ নেচার হতে পারে, বিউটি হতে পারে। ওকে, এরকম সুন্দর সুন্দর জিনিস এখানে হতে পারে। বাট আমরা সেখানে FYP দিচ্ছি, আর্জেন্টিনা দিচ্ছি, ব্রাজিল দিচ্ছি, ট্রেন্ডি দিচ্ছি, ফলো দিচ্ছি, হ্যান দিচ্ছি, ত্যান দিচ্ছি, এগুলো তো কোনো দরকার নাই রে ভাই। সম্পূর্ণ ভিডিওর সাথে সম্পর্কিত হ্যাশট্যাগ দিলে আপনার আইডি পেজ কিন্তু ফ্রেশ থাকবে, অন্যথায় কিন্তু আপনার আইডি বা পেজে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। কাজে কি বুঝালাম আপনাদেরকে? হ্যাশট্যাগটা অবশ্যই সঠিক হ্যাশট্যাগ দিবেন, কোনো ভুলভাল হ্যাশট্যাগ কপি করে এনে দিবেন না। কখনো এই কাজটা করবেন না, এই কাজ করলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। ইতিমধ্যে অনেকের মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু এই একটা ইস্যুর জন্য অনেকে মনিটাইজেশন চলে গেছে জানেন, আবার অনেকে এই একটা ইস্যুর জন্য মনিটাইজেশন স্টিল না পাচ্ছে না। কাজে অবশ্যই সতর্ক থাকবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরেছি, অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে
ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছে, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নেই, আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়াল অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিন আপডেটের মাধ্যমে জানিয়ে দিই। আপডেট ফলো করে সার্ভিস চার্জ প্রযোজ্য। অসংখ্য ভুয়া আইডি পেজ, কিছু কুলাঙ্গার, বিপদগামী অমানুষেরা ক্রিয়েট করেছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে। এদেরকে দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। নিজের কোনো ব্যক্তিগত তথ্য কখনোই কাউকে অনলাইনে শেয়ার করবেন না, আমার পরিচয় তো করবেনই না। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।